আমার দিদির মতন ব্ল্যাক মাটন কষা কেউ করতে পারে না, কারণ ওর একটা সিক্রেট আছে। চলো রেসিপিটা শেয়ার করি। মাংসটা 10 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা, স্পেশাল মশলা, আদা রসুন বাটা, তেল আর নুন দিয়ে। ওই মাটনটা এই 1 হাতা জলে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। এবার সর্ষের তেলটাকে একটু গরম করে নিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে কাশ্মীরি লঙ্কা গুলে রাখা জলটা তেলের ভেতর দিয়ে দেবো। কালারের জন্য অল্প চিনি দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ। চিকেনের তুলনায় মাটনে কিন্তু কম পরিমাণে পেঁয়াজ লাগে। তারপরে অল্প একটু নুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ম্যারিনেটের সময় একেবারে বেশি করে ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর সেটা দিলাম না। এখন দিলাম হলুদ, লঙ্কা, দিদির ওই স্পেশাল মশলা আর গরম মশলা গুঁড়ো। এদিকে 8টা সিটি পড়ে গেছে, তাই সিদ্ধ মাটনটা গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। এই মাটন স্টকটা পরে ইউজ করবো। আর জানো তো আমি সবসময় চর্বি কিন্তু তেলে ভেজে নিই, বাট আজকে না ভুলে ভুলে সিদ্ধ করে নিয়েছি, তাই ওটাকে তুলে রাখলাম লাস্টে অ্যাড করবো বলে। এরপরে আদা বাটা, স্বাদ মতন চিনি আর ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর সময় সাথে অ্যাড করেছি লিকার চা, এতে কিন্তু কালারটা খুব ভালো আসে। দেন ওই মাটন স্টকটা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। লাস্টে ওই চর্বিটা অ্যাড করে অল্প একটু গরম মশলা আর ঘি দিয়ে নাবিয়ে নিলাম। দিদির এই সিক্রেট স্পেশাল মশলার রেসিপিটা খুব তাড়াতাড়ি ওর চ্যানেল সুমাশ্রী চ্যাটার্জিতে তোমরা পেয়ে যাবে। তারপরে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, অসম্ভব ভালো খেতে হয়। আহা, টাটা।